नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। আজ আমরা সাংখ্য যুগের 13 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 13 নম্বর শ্লোক, খুব বিখ্যাত শ্লোক। দেহিনস্মিন যথা দেহে, সবাই বলুন, কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। অনুবাদ: দেহি আত্মার দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না। এখানে আমি তাৎপর্যটা পরে পড়ছি, যেটুকু অনুবাদ আছে তার একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দিচ্ছি, তারপরে প্রভুপাদ আবার ব্যাখ্যা করেছেন, আমরা সেটা শ্রবণ করব। বলছে দুটো জিনিস, একটা হচ্ছে দেহি আর একটা হচ্ছে দেহ। দেহি আর দেহ দুটো শব্দ। দেহি নস্মিন যথা দেহে, দেহের মধ্যে দেহি, যেমন মোবাইলের ভিতরে থাকে সিম, মোবাইলের ভিতরে সিম আপনারা জানেন, সিম। মাইকের ভিতরে থাকে কারেন্ট, মাইকের ভিতরে কি থাকে? কারেন্ট। যদি কারেন্ট চলে যায়, মাইকে কথা বললে কোনো কাজ হবে না, তাই না? যতক্ষণ মাইকের ভিতরে কারেন্ট আছে ততক্ষণ আপনি কথা বললে কথাটা জোরে শোনা যাবে। তাহলে দেহের ভিতরে একটা দেহি আছে, কারেন্ট আছে, একটা কারেন্ট আছে। সেই কারেন্টটার নাম কি? আত্মা। আত্মা, পরমাত্মা তো ভগবান নিজে, পরমাত্মা হচ্ছে ভগবান নিজে, আর আমি হচ্ছি আত্মা, আপনি হচ্ছেন আত্মা। এখানে আমরা যারা উপস্থিত সবাই আত্মা, আমরা কেউ পরমাত্মা নই। পরমাত্মা হচ্ছেন ভগবান, ভগবানের একটা অংশ প্রকাশ, চতুর্ভুজ। পরমাত্মা চতুর্ভুজ, হ্যাঁ, আমি কিন্তু চতুর্ভুজ নই। আমি আত্মা এবং পরমাত্মার পাশেই হৃদয়ে আত্মা পরমাত্মা দুজনেই বসে আছে। হ্যাঁ, আত্মাও বসে আছে, পরমাত্মা বসে আছে হৃদয়ে। তো এখন এই যে আত্মা, এর নাম হচ্ছে দেহি। এই দেহটা একটা মোবাইলের মতো, আর আত্মাটা হচ্ছে একটা সিমের মতো, সিমের মতো। বা দেহটা হচ্ছে একটা মাইকের মতো, আত্মাটা হচ্ছে কারেন্টের মতো, কারেন্টের মতো। মাইকের ভিতরে কারেন্ট থাকে। তখন এই দুটো জিনিস একমাত্র ভগবদ গীতাতেই খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আমাদের এই দেহে দুটো জিনিস আছে। একটা হচ্ছে রক্ত মাংসের দেহটা, আর রক্ত মাংসের দেহের ভিতরে এই হৃৎপিণ্ডে বসে আছে আত্মা এবং পরমাত্মা, দুজনই এখানে বসে আছে, আত্মা এবং পরমাত্মা। এই আত্মাকে বলা হচ্ছে দেহি, দেহি। আর এই রক্ত মাংসের দেহটাকে বলা হচ্ছে দেহ, দেহ আর দেহি। এখন একমাত্র সনাতন ধর্মেই এই আত্মা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। অন্যান্য ধর্মে বলে দেহটাই নাকি আত্মা, ওইটাকে বলা হয় দেহাত্ম বুদ্ধি। ওইটাকে আমাদের সনাতন শাস্ত্রে নিন্দা করা হয়েছে। যারা মনে করে দেহটাই আত্মা, এই রক্ত মাংসের দেহটাই আত্মা বলে যারা মনে করে, ওইটাকে সনাতন শাস্ত্রে নিন্দা করা হয়েছে। এটাকে কি নাম দেওয়া হয়েছে? দেহাত্ম বুদ্ধি, দেহাত্ম বুদ্ধি। যারা মনে করে দেহটাই আত্মা, এই দেহটার মধ্যে কি আছে? কফ, পিত্ত, বায়ু, মল, মূত্র। দেহটাকে আত্মা বলা উচিত নয়। এই দেহটা তো নোংরা। কফ পিত্ত বায়ু বলা হচ্ছে দেহের মধ্যে যে আত্মবুদ্ধি কুনপেতি ধাতুকে সধি কলত্রাদিষু ভৌম ইজ্জধি যতীর্থ বুদ্ধি সলিলে নকরহিচিত জনেষু অভিজ্ঞেষু সয়ব গোখরা। বলছে যারা মনে করে একটা তীর্থস্থানে গেলাম, মায়াপুরে গেলাম বা নবদ্বীপে গেলাম, গিয়ে বৃন্দাবনে গিয়ে যমুনাতে স্নান করলাম, আর মায়াপুরে গিয়ে গঙ্গাতে স্নান করলাম, আমার তীর্থ হয়ে গেল। বলছে তাদের তীর্থ হয়নি, তাদের তীর্থ হয়নি।
তাহলে তীর্থ কি করে হবে? এটা ভাগবতের শ্লোক, আমার নয়। তীর্থ হবে যদি তীর্থস্থানে গিয়ে কোনো সাধুর মুখে যদি হরি কথা শুনি, তাহলে তীর্থ হবে। শুধু গিয়ে একটা ডুব দিয়ে চলে আসলাম, আমার তীর্থ হয়ে গেছে। হ্যাঁ, গঙ্গা তো সব জায়গায়, অনেক জায়গায় আছে। মুর্শিদাবাদে গঙ্গা আছে, বহরমপুরে গঙ্গা আছে, তো সেখানে স্নান করলো গঙ্গা স্নান, মুর্শিদাবাদে স্নান করলো গঙ্গা স্নান, বহরমপুরে স্নান করলো গঙ্গা স্নান, আমি মায়াপুরে গিয়ে গঙ্গা স্নান করলাম, হরিদ্বারে গিয়ে গঙ্গা স্নান করলাম, আরে সবই তো একই গঙ্গা আসছে। গঙ্গা স্নান ভালো, পুণ্য, কিন্তু তীর্থের আসল উদ্দেশ্য, আমি তীর্থে গেলাম, একটু গঙ্গা স্নান করলাম, একটু যমুনা স্নান করলাম, এটা তীর্থের আসল উদ্দেশ্য নয়। তীর্থের আসল উদ্দেশ্য কি? সাধুর মুখে হরি কথা। এটা হচ্ছে, মনে রাখবেন, এটা আমার কথা নয়, এটা ভাগবতের কথা। যতীর্থ বুদ্ধি সুলেন করহিচি জনেষু অভিজ্ঞেষু, যারা কৃষ্ণ সম্পর্কে অভিজ্ঞ তাদের কাছ থেকে হরি কথা শুনতে হবে। জনেষু অভিজ্ঞেষু আত্ম বুদ্ধি কোন পেতে ধাতুকে। আর এই দেহটার মধ্যে আছে, দেহটাকে বলা হচ্ছে কুনপ। কুনপ মানে ব্যাগ। কুনপ মানে কি? ব্যাগ। একটা ব্যাগের মধ্যে কি আছে? ত্রিধাতু। ত্রিধাতু মানে কফ, পিত্ত, বায়ু। কফ, পিত্ত, বায়ু, এটার ভিতরে আছে কফ, রক্ত, মাংস, বায়ু। হ্যাঁ, দেহের ভিতরে বয়স বাড়লে টের পাওয়া যায়। বয়সটা বাড়লে বোঝা যায় এটার ভিতরে যত কফ, পিত্ত, বায়ু, এসব জ্বালা বাড়ে। হ্যাঁ, বয়স বাড়বে দেখবেন বায়ুর উপদ্রব বাড়ে, তাই না? বায়ু, হ্যাঁ, পেটের মধ্যে গ্যাস হবে, তল পেটে গ্যাস হবে, তারপরে কফ কফ হবে। হ্যাঁ, ঘন ঘন অনেকে বৃদ্ধ বয়সে, কথা নয়, কথা নয়, অনেকে বৃদ্ধ বয়সে কৌটা রাখে, কৌটা ওই কি করে কাশতে কাশতে ফেলে, তাই না? তো কফ, পিত্ত মানে জ্বর। পিত্ত মানে কি? জ্বর। এই দেহের মধ্যে এগুলি আছে, কফ, পিত্ত, বায়ু, রক্ত। হ্যাঁ, এসব নোংরা জিনিস, হাড্ডি, এসব নোংরা জিনিস। এটাকে আমরা যদি আত্মা বলি, এটা অন্যায়। আত্মা খুব সুন্দর, আত্মা খুব সুন্দর, খুব চমৎকার। ভগবানের সৃষ্টি আত্মা ধ্বংস হয় না, এটা আগুনে পুড়ে না। না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা ন ভূয় অজ নিত্য শাশ্বতয়ং পুরানো না হন্যতে হন্যমানে শরীরে। বলছে আত্মাকে আগুন দিয়ে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে শুকানো যায় না, কোনো কিছু আত্মাকে নষ্ট করতে পারে না। কিন্তু দেহটা নষ্ট হয়ে যায়। এই দেহটা যদি জলে চুবান মরে যাবে, এই দেহটাকে যদি আগুনে দেন মরে যাবে, কিন্তু আত্মা মরবে না। আগুনে দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু আত্মা মরবে না। একটু একটু ক্ষতি হবে না আত্মার, আত্মার এক বিন্দু ক্ষতি হবে না। তাহলে আমি কি? আমি কি দেহ না আত্মা? আত্মা। তাহলে আবার আমি প্রশ্ন করি, এই যে ঘুমাচ্ছ নাকি বাবা? ঘুমাচ্ছ? আচ্ছা, তুমি ক্লাসটা শুনেছ? আচ্ছা, বলো তো তোমার উচ্চতা কত? তোমার উচ্চতা কত? হাইট কত? উচ্চতা কত? দেরি করলে কি আর হবে? আপনার উচ্চতা কত? 5 ফুট 6 বলছে 5 ফুট 6। এটা আপনার উচ্চতা নয়, এটা দেহের উচ্চতা। আর আমি দেহ নই, আমি দেহ নই। হ্যাঁ, একটা চুলের অগ্রভাগকে 10,000 ভাগ করলে 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার উচ্চতা। উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ যাই বলুন, এটা হচ্ছে একটা চুলের অগ্রভাগকে, 10,000 ভাগ করলে 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে 5 ফুট, এটা কিসের উচ্চতা? দেহের উচ্চতা। আর আমি দেহ নই, আমি দেহ নই, আমি হচ্ছে দেহি আত্মা। আমি আত্মা আর দেহি একই জিনিস, আমি হচ্ছে দেহি। বোঝা গেল? তাইলে মানুষ, বেশিরভাগ মানুষ তারা সেটা জানে না, তাই তারা, এই যে আমি জিজ্ঞেস করলাম অত উচ্চতা, 5 ফুট। আরে 5 ফুট তোমার উচ্চতা নয়, 5 ফুট হচ্ছে তোমার পোশাকের উচ্চতা, দেহের উচ্চতা। তুমি কিন্তু দেহ নও, তুমি হচ্ছে দেহি। দেহির উচ্চতা একটা চুলের অগ্রভাগকে 10,000 ভাগ করলে তার 1 ভাগ হচ্ছে দেহি বা আত্মা। তো এটাই আমাকে বুঝতে হবে। তাহলে কি বলা হচ্ছে? দেহি নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা। এখন এই
আমি যখন প্রথম জন্মাই আমাদের ওজন কত থাকে, কত কেজি থাকে? 2.5 কেজি 3 কেজি। তো সেই দেহটা কি এখন আছে আপনার? আপনি যখন জন্মেছিলেন আপনার 2.5 কেজি 3 কেজি ওজন, এখন কি সেই দেহটা আছে কিনা? সেই দেহটা কোথায় গেছে? সেই দেহটা গেছে কোথায় কেউ বলতে পারেন? সেই দেহটা মরে গেছে। সেই দেহটা মরে গেছে বলে আমি টের পেলাম না কখন মরলো। টের না পেলেও এটা মরে গেছে। এমনকি বৈজ্ঞানিকরাও বলেন যে 7 বছর পর পর আমাদের দেহ পাল্টায়। প্রত্যেক 7 বছর পর পর কেউ যদি 21 বছর বাঁচে তাহলে 3 7 21 কয়বার দেহ পাল্টালো? 3 বার। তাহলে দেহ মরে যাচ্ছে, 7 বছর পর পর দেহ মরে যাচ্ছে। তাহলে যে 2.5 কেজি বা 3 কেজি দেহ নিয়ে আমার জন্ম হয়েছিল সেই দেহটা মরে গেছে। তার মানে কি আমার জীবদ্দশায় আমার পুনর্জন্ম হয়েছে। আমার জীবদ্দশায় আমার পুনর্জন্ম হয়েছে। কেউ যদি 21 বছর বাঁচে তাহলে কয়বার পুনর্জন্ম হলো তার? বন্ধ করে দাও, বন্ধ করে সাইলেন্ট করে দাও। কার এটা? আমার? দাও, আমি সাইলেন্ট করে দিচ্ছি। আচ্ছা, বন্ধই করে দিলাম। কি বন্ধ হচ্ছে না? বন্ধ হয়ে যাবে। কি বলছিলাম? 21 বছর যদি কেউ বাঁচে তার কয়বার পুনর্জন্ম হলো? 3 বার। তো এইভাবে আপনি 7 বছর পর পর আপনি যদি 80 বছর বাঁচেন, এবার হিসাব করুন কয়বার আপনার পুনর্জন্ম হলো। এই মৃত্যুর আগে আমাদের পুনর্জন্ম হয়। মৃত্যুর আগে আমাদের পুনর্জন্ম হয়, 7 বছর পর পর পুনর্জন্ম হয়, কিন্তু এটা আমরা বুঝতে পারি না। হ্যাঁ, এটা এত ভগবানের সৃষ্টি এত সুন্দর যে 7 বছরের মধ্যে যে আমার দেহ পাল্টে গেল আমি টেরই পাই না। হ্যাঁ, তো এইভাবে আপনি যদি 80 বছর বাঁচেন আপনার অনেকবার পুনর্জন্ম হয়ে যায়, বুঝেছেন? ডক্টর জন প্রিফিফায়ার বলে একজন বৈজ্ঞানিক, তিনি প্রমাণ করেছেন যে প্রত্যেক 7 বছর পর পর দেহটা পাল্টে যায়, কিন্তু পাল্টায় না কে? দেহি। দেহি বা আত্মা পাল্টায় না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমার জীবদ্দশায় যদি আমার মনে করুন 10 বার পুনর্জন্ম হলো, জীবদ্দশায় যদি আমার 10 বার পুনর্জন্ম হলো, তাহলে মৃত্যুর পর কেন হবে না? এটাই যুক্তিটা হলো জীবদ্দশায় আমার 10 বার পুনর্জন্ম হয়ে গেল, মৃত্যুর পর কেন হবে না? মৃত্যুর পরে হবে। হ্যাঁ, মৃত্যুটা মানে কি দেহ আপনি দেহটাকে ছেড়ে দিলেন, দেহের জ্বালা সহ্য করতে না পেরে দেহটাকে ছেড়ে দিলেন, তো পুনর্জন্ম তখন আবার হবে। বলে কেন হবে? বলে জীবদ্দশায় হয়েছে, জীবদ্দশায় হয়েছে, 4 বার হোক 5 বার হোক 6 বার হোক জীবদ্দশায় হয়েছে, মৃত্যুর পরেও পুনর্জন্ম হবে। এটাই কৃষ্ণ বলছেন, দেহি নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা। একটা শিশু থেকে কুমার বয়স থেকে যৌবন বয়স, যৌবন বয়স থেকে জরা মানে বৃদ্ধ বয়স। জরা মানে কি? বৃদ্ধ বয়স। এই বয়সের মধ্যে অনেকবার পুনর্জন্ম হয়ে যায়, তাহলে মৃত্যুর পরে কেন পুনর্জন্ম হবে না? কৃষ্ণ বলছেন তথা সেরকম যেরকম তুমি পুনর্জন্ম পেয়েছো তোমার জীবদ্দশায়, তুমি জীবিত থাকা কালে যেরকম 7 বছর পর পর তোমার পুনর্জন্ম হয়ে গেছে, ঠিক সেই রকম তথা দেহান্তর প্রাপ্তির, ঠিক সেই রকম মৃত্যুর পর তোমার দেহান্তর, এক দেহ থেকে আরেক দেহে তুমি চলে যাবে। কারেন্ট যেমন এক মাইক থেকে আরেক মাইকে ঢুকতে পারে, মোবাইলের সিম এক মোবাইল থেকে আরেক মোবাইলে ঢুকতে পারে, জানেন তো? এক মোবাইল থেকে আরেক মোবাইলের সিম পাল্টানো যায় না? কারেন্ট যেমন এক মাইক থেকে আরেক মাইকে চলে যেতে পারে, ঠিক তেমনি আত্মা বা দেহি এক দেহ থেকে আরেক দেহে চলে যেতে পারে। এটাই কৃষ্ণ বলছেন তথা দেহান্তর প্রাপ্তির, এইভাবে দেহান্তর প্রাপ্ত হয়। ধীর মানে যে পণ্ডিত, তত্র নমুজ্জতি, ধীর ব্যক্তি তাতে বিচলিত হন না। ধীর ব্যক্তি জানেন আমি মরছি না, ধীর ব্যক্তি জানেন আমি মরছি না, মরছে আমার দেহটা, আমি শুধু এই দেহটাকে ফেলে, যেমন একটা গাড়ি নষ্ট হয়ে গেছে বা গাড়ি পুরনো হয়ে গেছে, ভেঙে গেছে,
ভেঙে গেছে, কি এখানে কি হচ্ছে? আচ্ছা, তো গাড়ি ভেঙে গেছে বা পূর্ণ হয়ে গেছে, তো ড্রাইভার কি করে? এক গাড়ি থেকে আরেক গাড়িতে চলে যায়, ঠিক আছে না? প্যাসেঞ্জার যাচ্ছে রাস্তার মধ্যে, প্যাসেঞ্জার কি বলছে, আহ, আমি দেখেছি এরকম গাড়ি নষ্ট হয়ে গেছে রাস্তায়, তাহলে ঠিক আছে ভাড়াগুলি দিয়ে দেন। তো ভাড়া, ওই যে ভাড়া নেয়, দিয়ে দেয়, নেন আপনার, আপনি কত দিয়েছেন, দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে আপনার অন্য গাড়িতে চলে যান। ঠিক সেরকম আত্মা যখন এই দেহটা নষ্ট হয়ে যায়, আত্মা তখন এই দেহ থেকে বেরিয়ে যায়, বেরিয়ে অন্য দেহে প্রবেশ করে। কৃষ্ণের এরকম সুন্দর ব্যবস্থা যে আত্মা এক দেহ থেকে বেরিয়ে অন্য দেহে প্রবেশ করে। তথা দেহান্তর প্রাপ্তি ধীর ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি নমজ্জতি, তাতে বিচলিত হন না। হ্যাঁ, এই জন্য ধীর ব্যক্তি কান্নাকাটি করেন না, কারণ তিনি জানেন কেউ যখন মারা যায়, হ্যাঁ, যারা জানে না তারা মনে করে মানুষটা মারা গেল, কিন্তু যে জানে, গীতা জানে, সে জানে মানুষটা মরেনি, মানুষটা এক দেহ থেকে অন্য দেহে চলে গেছে। এটা আবার সবসময় নয়, যদি কেউ শুদ্ধ ভক্ত হয় তাহলে সে অন্য দেহে যাবে না, সে কোথায় যাবে? গোলকে যাবে। আর যদি সে শুদ্ধ ভক্ত না হয় তাহলে তার অন্য দেহ গ্রহণ করতে হবে। তাই সে তো মরে না, আত্মা তো মরে না। এই জন্য যে ধীর ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তত্র ন মুহ্যতি, তাতে তিনি ভেঙে পড়েন না, মুহ্যমান হয়ে পড়েন না, যে গেল মরে গেল, লোকটা মরেনি, লোকটা আছে। আমরা অনন্ত কোটি বছর আগেও ছিলাম, এখনো আছি, মৃত্যুর পরে অনন্ত কোটি বছর আমরা থাকবো। এই হচ্ছে সনাতন শাস্ত্র। আর অন্যরা বলে, অন্য ধর্মের লোকে বলে এই রক্ত মাংসের দেহটাই নাকি আমি, রক্ত মাংসের দেহটাই নাকি আত্মা। এগুলি বোকামি। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে ধীর মানে যে ধীর ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, সে জানে আমি দেহ নই, আমি দেহ থেকে আলাদা, আমি দেহ থেকে পৃথক। তাহলে আমরা প্রভুপাদের ব্যাখ্যাটা এবার একটু দেখি। যেহেতু প্রত্যেকটি জীবই স্বতন্ত্র আত্মা, তাই প্রতি মুহূর্তেই প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে, কখনো শিশু রূপে, কখনো যুবক রূপে, কখনো বৃদ্ধ রূপে। আমি যে বললাম 7 বছর পর পর দেহ পাল্টায়, তো আমরা যখন শিশুকাল থেকে যখন বৃদ্ধকালে পৌঁছাই, তার মধ্যে অনেকবার আমাদের দেহ পাল্টানো হয়ে গেছে। যেমন একটা সাপ খোলস পাল্টায় না, বছরে বোধহয় একবার পাল্টায়, তো খোলসটাই তো তার দেহ। সে 1 বছর পরে তার পুরনো দেহটা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আবার নতুন খোলস পায়, আবার আরেক বছর পরে এই খোলসটা ছেড়ে দেয়। একটা সাপ দেখবেন জীবনে বেশ কয়েকবার দেহ পাল্টায়, এটা তার পুনর্জন্ম হচ্ছে। আবার আরেকটা পুনর্জন্মের দৃষ্টান্ত হচ্ছে, আপনারা শুঁয়াপোকা চেনেন? শুঁয়াপোকাটা কি খায়? গাছের পাতা খায়, গাছের কচি পাতা খায় শুঁয়াপোকা। দেখতে খুব কুৎসিত, এরকম করে করে হাঁটে। এখানে শুঁয়াপোকাকে কি বলে? এখানে এই দেশে শুঁয়াপোকাই বলে। আচ্ছা, শুঁয়াপোকাটা কিছুদিন পরে গাছের পাতা খাওয়া বন্ধ করবে এবং তার এই কুৎসিত চেহারা চলে যাবে। সে কি চেহারা পাবে? কেবল প্রজাপতি হবে। এটা পুনর্জন্ম, চোখের সামনে পুনর্জন্ম। কিন্তু ওই শুঁয়াপোকার যে আত্মা, সেই আত্মাটাই প্রজাপতির দেহে প্রবেশ করে। প্রজাপতি খায় মধু, প্রজাপতি খায় ফুলের মধু, আর শুঁয়াপোকা খায় গাছের পাতা। খাদ্য পাল্টে গেছে। সে যখন তার আগের জন্মে সে ছিল শুঁয়াপোকা, তখন সে খেত গাছের পাতা। পরের জন্মে সে হলো প্রজাপতি, সুন্দর দেখতে, কত সুন্দর, এবং সে খায় ফুলের মধু। তার খাদ্য পাল্টে গেছে, চেহারা পাল্টে গেছে, সব পাল্টে গেছে, কিন্তু আত্মা পাল্টায়নি। দেহটা পাল্টেছে, আত্মা পাল্টায়নি। তো এটাই এখানে প্রভুপাদ বলছেন যে আমরা শিশু রূপে, কখনো যুবক রূপে, কখনো বৃদ্ধ রূপে আমাদের দেহ পাল্টাই, কিন্তু আত্মা পাল্টায় না। কিন্তু জীবের প্রকৃত সত্তা, আত্মার কোনো পরিবর্তন হয় না। মৃত্যুর সময়ে আত্মা দেহত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় যে কোনো একটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় স্বজনদের জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরর্থক ছিল। এই গীতা কৃষ্ণ দিয়েছেন অর্জুনকে, আর দিয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধে।
সুতরাং এখানে কৃষ্ণের টার্গেট হচ্ছে অর্জুন যেন বুঝতে পারে, কারণ অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, এই ভীষ্মদেবকে আমার গুরুদেব পিতামহ, আমি তাকে মারবো না। হ্যাঁ, তারপরে দ্রোণাচার্য, কর্ণ, এরা সবাই মানে বিশেষ করে দ্রোণাচার্য আমার অস্ত্রগুরু, তাকে মারবো না, এরকম অর্জুন ভাবছিলেন। কিন্তু কৃষ্ণ বুঝালেন এরা মরবে না, তুমি মারলেও এরা মরবে। তোরা মারবো কেন না, কর্তব্যের খাতিরে। অন্যায় করেছে তারা, বিশেষ করে দুর্যোধন অন্যায় করেছে। দুর্যোধন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে, পাণ্ডবদেরকে আগুনে পুড়িয়ে মারার জন্য বারানাবাতে একটা ঘর বানিয়েছিল, জানেন তো। হ্যাঁ, তো দুর্যোধন অনেক অন্যায় করেছে, তো অন্যায় সহ্য করা তো উচিত নয়। এই জন্য কৃষ্ণ বলছেন যুদ্ধ করতে হবে, যেহেতু অন্যায় সহ্য করা উচিত নয়, তাই ধর্মযুদ্ধ করতে হবে, ধর্মের জন্য যুদ্ধ, সেটা করতে হবে। বলে আমি তাহলে গুরুজনকে মারবো কি করে? গুরুজন মরবে না, কারণ এদের দেহটা মরবে কিন্তু আত্মা মরবে না। এটাই কৃষ্ণ অর্জুনকে বোঝাবার চেষ্টা করছেন। হ্যাঁ, তাই অর্জুনের পক্ষে শোক করা, শোক মানে চিন্তা করা বা দুঃখ করা বা অনুশোচনা করা উচিত নয়। বরং তাদের মৃত্যুতে তার আনন্দিত হওয়া উচিত। কেন বলুন তো, আনন্দিত কেন হওয়া উচিত? নতুন জামা পাবে, নতুন কাপড় পাবে, পুরনো কাপড়টা ফেলে দিয়েছে ডাস্টবিনে, নতুন কাপড় পাবে, এই জন্য তো আনন্দের খবর। ও, ওনার পুরনো কাপড়টা ফেলে দেওয়া হয়েছে, কিন্তু নতুন একটা দামি কাপড় পাওয়া গেল কর্ম অনুসারে। তাই আনন্দিত হওয়া উচিত ছিল, কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। দেহটা যত বৃদ্ধ হয়, দেহের ক্ষমতা কমে আসে না, তখন মনে হয় শিশুকালে কত জোরে লাভ দিতাম। মনে হয় তখন যা খেতাম তাই সুস্বাদু লাগতো, এখন যা মুখে দিই তাই মনে হয় যে খাওয়াতে রুচি নাই, হজম হয় না। হ্যাঁ, আগের মতো লিভার কাজ করে না, আগের মতো কিডনি কাজ করে না। তো আগের একটা ভালো দেহ যদি পেতাম, পাওয়া যাবে, পাওয়া যাবে, কিন্তু এই জন্য নয়, মৃত্যুর পরে। মৃত্যুর পরে আর একটা নতুন দেহ পাওয়া যাবে, যেটার শক্তি আবার আগের মতো, পুনরায় আপনার আগের মতো শক্তি হবে। হ্যাঁ, তাই কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। জীবদ্দশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয়। এখন এই যে দেহটা, এখন মনে করুন আপনি একটা বাড়িতে ভাড়া আছেন, ঘর ভাড়া, মাসে দিচ্ছেন, মনে করুন 5,000 টাকা ঘর ভাড়া দিচ্ছেন। এখন যদি আপনি মালিক বললো এই ঘরটা ছাড়তে হবে, তখন আপনি কি করেন? অন্য বাড়িতে ঘর ভাড়া নেন। অন্য বাড়িতে আপনি দেখলেন আগে আপনার ইনকাম বেশি ছিল, এখন ইনকাম কমে গেছে, তখন আপনি কি করবেন? 5,000 টাকা দিয়ে নেবেন না, তখন আপনি দেখবেন 3,000 টাকার যদি একটা ঘর পাওয়া যায়, তাই না? পয়সা অনুসারে তো। আবার আপনার ইনকাম যদি বেড়ে যায়, যে আমার এখন আগে ইনকাম কম ছিল, এখন আমি মাসে 50,000 ইনকাম করি, আমি ঘর, এখন 5,000 টাকার ঘর আমার চলবে না, আমার দরকার একটা 10,000 টাকার ঘর, তাই না? টাকা অনুসারে আপনি ঘর পাল্টাবেন। ঠিক তেমনি মৃত্যুর সময় আমাদের টাকাটা হচ্ছে কর্ম। মৃত্যুর সময় টাকাটা হচ্ছে কর্ম। পুণ্য কর্ম করবেন, ভালো ঘর পাবেন, মনুষ্য দেহ পাবেন। পাপ কর্ম করবেন, ইঁদুরের দেহ, বানরের দেহ, বিড়ালের দেহ, এসব পাবেন, কম দামি ঘর পাবেন। ঠিক যেমন একজন ভাড়াটিয়া যেমন এক ঘর থেকে আরেক ঘরে চলে যায়, ঠিক সেরকম আমরাও আমাদের কর্ম অনুসারে, কর্মণা দৈবনেত্রেণ, আমরাও আমাদের কর্ম অনুসারে এক দেহ থেকে আরেক দেহে চলে যাই। এই জন্য পুরুষের দেহ থেকে নারীর দেহে সে যেতে পারে, আবার নারীর দেহ থেকে সে পুরুষের দেহে যেতে পারে, মানুষের দেহ থেকে পশুর দেহে যেতে পারে, দেহ পাল্টায়, বুঝেছেন? নানা রকম সুখ দুঃখ ভোগ করে জীবদ্দশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ দুঃখ ভোগ করে। তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা দেহত্যাগের পর অবশ্যই চিন্ময় দেহ লাভ করবেন। আবার দেহ 3 প্রকার। দেহ কত প্রকার মাতাজি? দেহ কত প্রকার? 3 প্রকার। কি কি বলুন, বলতে পারবেন? 3 প্রকার দেহ কি কি? বলতে পারবেন কেউ? একটা হচ্ছে রক্ত মাংসের দেহ, ওটার নাম স্থূল দেহ। রক্ত মাংসের দেহটার নাম কি? আরেকটা হচ্ছে মন বুদ্ধি অহংকার। মন বুদ্ধি অহংকার, এটার একটা দেহ আছে, ওই দেহটার নাম কি?
সূক্ষ্ম দেহ। আরেকটা দেহ আছে যেটা গোলকে যায়, সেই দেহটার নাম জানেন? চিন্ময় দেহ। হ্যাঁ, চিন্ময় দেহ। তাহলে স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, চিন্ময় দেহ। স্থূল দেহটা কতদিন থাকে? 7 বছর। 7 বছর পরে পাল্টায়, আবার 7 বছর পরে পাল্টায়, আবার 7 বছর পরে পাল্টায়। মৃত্যুর সময় তো একেবারে এটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় কিংবা মাটিতে চাপা দেওয়া হয়, তাই তো? মৃত্যুর পর দেহটাকে পুড়িয়ে ফেলা হয়, তাই না? কিন্তু সূক্ষ্ম দেহটা থাকে মৃত্যুর পরেও, মৃত্যুর পরেও সূক্ষ্ম দেহটা থাকে। আচ্ছা, সূক্ষ্ম দেহটা কতদিন থাকবে কেউ বলতে পারবেন? রক্ত মাংসের দেহটা মৃত্যু পর্যন্ত চলে, পাল্টায় যদিও মাঝে মাঝে, 7 বছর পর পর পাল্টায়, কিন্তু মৃত্যু পর্যন্ত চলে। সূক্ষ্ম দেহটা জানেন কতদিন থাকবে? যতদিন আপনি গোলকে না যাবেন, যতদিন আপনি গোলকে না যাবেন, ততদিন সূক্ষ্ম দেহটা থাকবে। যেদিন আপনি গোলকে যাবেন সেদিন কি হবে কে বলতে পারবে? যেদিন আপনি গোলকে যাবেন সেদিন কি হবে? সেদিন সূক্ষ্ম দেহটা মরে যাবে, সেদিন সূক্ষ্ম দেহটা মরে যাবে। তাহলে আপনি কোন দেহে গোলকে যাবেন? চিন্ময় দেহে। এই 3টা দেহের ব্যাপার পরিষ্কার করুন। রক্ত মাংসের স্থূল দেহটা যতদিন আপনি এই রক্ত মাংসের দেহটা ততদিন থাকবে যতদিন আপনি এই জগতে বেঁচে আছেন। মৃত্যুর পরে রক্ত মাংসের দেহটা নষ্ট হয়ে যাবে, কিন্তু সূক্ষ্ম দেহটা থাকবে। সূক্ষ্ম দেহটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, এটা থাকবে। এটা কতদিন থাকবে? সূক্ষ্ম দেহটা কতদিন থাকবে? যতদিন আপনি গোলকে না যাচ্ছেন। আপনি স্বর্গে গেলেও থাকবে এই সূক্ষ্ম দেহ, আপনি নরকে গেলেও সূক্ষ্ম দেহ থাকবে, কিন্তু গোলকে গেলে এই সূক্ষ্ম দেহটা নষ্ট হয়ে যাবে, তখন থাকবে চিন্ময় দেহ। এখন যে আত্মা, আত্মা কিন্তু চিন্ময় দেহ। আত্মার কিন্তু সূক্ষ্ম দেহ নাই, স্থূল দেহ নাই। স্থূল দেহটা আত্মার পোশাক, সূক্ষ্ম দেহটা আত্মার পোশাক। যেমন আমি এখানে এই সোয়েটার পরলাম, তার নিচে জামা গায়ে দিলাম, তার নিচে গেঞ্জি পরলাম, একটা নিচে একটা আছে না? তো রক্ত মাংসের দেহের নিচে আছে সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার। তার নিচে আছে চিন্ময় দেহ, আত্মা, দেহি। ওইটা হচ্ছে দেহি। চিন্ময় দেহটাকে বলা হয় দেহি। সেটাই আমি। সূক্ষ্ম দেহ আমি নই, স্থূল দেহ আমি নই। আমি কে? চিন্ময় দেহ। ব্যাপারটা পরিষ্কার? নানা রকম সুখ দুঃখ ভোগ করে থাকে, তাই ভীষ্ম, দ্রোণের মতো মহাত্মারা দেহত্যাগের পর অবশ্যই চিন্ময় দেহ লাভ করবেন, অথবা অন্তত পক্ষে স্বর্গলোকে দিব্য দেহ। দিব্য দেহটা কিন্তু জড় দেহ। স্বর্গে যে যায় সেটা জড় দেহ, হ্যাঁ, সেটা সূক্ষ্ম দেহ কিন্তু জড় দেহ। একমাত্র চিন্ময় দেহ গোলকে, গোলক ছাড়া চিন্ময় দেহ কোথাও থাকে না। প্রাপ্ত হয়ে উন্নততর সুখভোগ করবেন স্বর্গে। সুতরাং কোনো পরিস্থিতিতেই শোক করার কোনো কারণ নেই। অর্জুনকে কৃষ্ণ বোঝাচ্ছেন যে তুমি এত চিন্তা করবে না, এরা মরবে না, এরা ভালো দেহ পাবে, এরা কম পক্ষে স্বর্গে যাবে, আরো শুদ্ধ হলে কোথায় যাবে? গোলকে। সুতরাং তোমার চিন্তার কি আছে? তোমার কোনো চিন্তার কারণ নেই। যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। যে বলছে না, ধীরস্তত্র নমুজ্জতি, ধীর ব্যক্তি তাতে মুহ্যমান হন না। মাতাজির ঘুম পাচ্ছে। হ্যাঁ, ধীর ব্যক্তি কখনো তাতে মুহ্যমান হন না। এখন ধীর কে? না, যে আত্মা ও পরমাত্মা জানে। আত্মা হচ্ছে আমি, পরমাত্মা হচ্ছেন ভগবান। আর কি জানে? পরাপ্রকৃতি, অপরাপ্রকৃতি। পরাপ্রকৃতি হচ্ছে গোলক, চিৎ জগৎ, আর অপরাপ্রকৃতি হচ্ছে এই জড় জগৎ, দুঃখের জগৎ, আর পরাপ্রকৃতি হচ্ছে আনন্দের জগৎ। তো যারা এই দুটো জানে, হ্যাঁ, এবং আর কি জানে? জীবাত্মা ও পরমাত্মা। জীবাত্মা হচ্ছে আমি, পরমাত্মা হচ্ছে ভগবান, আমি ভগবানের দাস, ভৃত্য, কর্মচারী। এটা যারা বুঝতে পারে, এবং পরাপ্রকৃতি, অপরাপ্রকৃতি। পরাপ্রকৃতি হচ্ছে পরম প্রকৃতি, অর্থাৎ কৃষ্ণের ধাম, আর অপরাপ্রকৃতি হচ্ছে এই জড়জগৎ। হ্যাঁ, এটা যারা জানে, হ্যাঁ, তাদেরকে বলা হয় ধীর। বোঝা গেল ধীর কাকে বলে? এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না।
এই জন্য শুদ্ধ ভক্ত কেউ মারা গেলে, হ্যাঁ, যখন শুদ্ধ বৈষ্ণব মারা যায় তখন তারা কাঁদেন। কেন কাঁদেন? দেহের জন্য কাঁদেন না, সঙ্গ হারা হলাম, একজন শুদ্ধ ভক্তের সঙ্গ হারালাম, এই জন্য কাঁদে, দেহের জন্য কাঁদে না। কিন্তু যারা পণ্ডিত নয় তারা দেহের জন্য কাঁদে, হ্যাঁ, কিন্তু দেহ মরলেও আত্মা যে মরে না সেটা তারা জানে না, এই জন্য তারা আরো বেশি কান্না করে। কিন্তু যে পণ্ডিত সে জানে সে মরেনি, সে বেঁচে আছে, কোথাও না কোথাও ভগবান তাকে নিয়ে গেছেন। পুণ্য হলে ভালো জায়গায় নিয়ে যাবেন, পাপ হলে খারাপ জায়গায় নিয়ে যাবেন, কিন্তু সে আছে, সে কোথাও না কোথাও আছে, এই জগতের ভগবানের সৃষ্টিতে সে কোথাও না কোথাও আছে। এই জন্য তো অনেকে গয়া গিয়ে পিণ্ড দেয় কেন? সে যদি প্রেতদেহ পায়, পিণ্ড দিলে তার প্রেতদেহ থেকে তার আবার পুনর্জন্ম হবে। হ্যাঁ, আত্মাকে খন্ড খন্ড করে বিভক্ত করা যায় না। হ্যাঁ, যেমন একটা সিম, মোবাইলের সিম, এটাকে যদি খন্ড খন্ড করে কেটে ফেলেন, এরপর সিমটা কাজ হবে? হবে না। এই ঠিক সেরকম আত্মাকে খন্ড খন্ড করে কাটা যায় না। দেহের ভিতরে খন্ড ভগবান বানিয়ে দিয়েছেন যে এইটুকু তোমার আত্মা, হ্যাঁ, চুলের 10,000 ভাগের, চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, এইটুকু তোমার আত্মা, এটাকে আর খন্ড করা যাবে না, এটাকে আর খন্ড করা যাবে না, আত্মাকে কাটা যায় না। এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয়। পরমাত্মাকে খন্ড খন্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল। মায়াবাদীরা বলে যে আমরা যদি ভগবানের অংশ হই তাহলে ভগবানকে কেটে টুকরা টুকরা করা হয়েছে। না, ভগবানকে কেটে টুকরা টুকরা করতে হয় না। যেমন সূর্যের যে জ্যোতির কণা, কিরণ কণা, সূর্যকে ভাঙতে হয় না, সূর্য থেকেই কণাগুলি বেরিয়ে আসে। ঠিক তেমনি আমরা হচ্ছি কৃষ্ণ কণা, এই জন্য কৃষ্ণকে ভাঙতে হয় না, যে কৃষ্ণকে ভেঙে ভেঙে আমাদেরকে বানানো হয়েছে, ওইটা জড় চিন্তা। চিন্ময় চিন্তা হলো কৃষ্ণ সম্পূর্ণ আছেন এবং সম্পূর্ণ থাকার পরেও তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেননি, আমরা নিত্যকাল আছি। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। সনাতন মানে আমরা নিত্য, পার্মানেন্ট। কৃষ্ণ যেমন পার্মানেন্ট, আমরাও তেমনি পার্মানেন্ট। তাই মায়াবাদীদের মতবাদ যে কৃষ্ণকে খন্ড খন্ড করে আত্মাকে বানানো হয়েছে, এরকম নয়। হ্যাঁ, তবে পরমাত্মা, আচ্ছা, এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী। আমাদের সিদ্ধান্ত, বৈষ্ণব সিদ্ধান্ত হচ্ছে পরমাত্মা অপরিবর্তনীয়, তাকে কাটা যায় না, আত্মাকেও কাটা যায় না, পরমাত্মাকেও কাটা যায় না, আত্মাকেও খন্ড খন্ড করা যায় না, পরমাত্মাকেও খন্ড খন্ড করা যায় না। গীতাতে ভগবান প্রতিপন্ন করেছেন পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, এবং তাকে বলা হয় খর। খর মানে যার পতন হয়, হ্যাঁ, আর ভগবানকে বলা হয় অক্ষর। অক্ষর মানে যার পতন হয় না। হ্যাঁ, অর্থাৎ জড় প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে আত্মার, কিন্তু পরমাত্মার কোনো পতনের ভয় থাকে না। জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশরূপেই বর্তমান থাকে। মায়াবাদীরা বলে মুক্তি লাভের পর আমরা নিরাকারের মধ্যে বিলীন হয়ে যাব। বৈষ্ণবরা এটা স্বীকার করে না। বৈষ্ণবরা বলে আমরা চাই প্রেম। তাহলে আমি যদি ভগবানের শরীরে বিলীন হয়ে গেলাম, আমি যদি নিরাকারের মধ্যে বিলীন হয়ে গেলাম, তাহলে আমি ভগবানকে যে সন্দেশ খাওয়াতে চাইছি এটা কি করে সম্ভব? প্রেম মানে কি? আমি ভগবানকে খাওয়াবো, ভগবানের জন্য কিছু করব, ভগবানের জন্য মালা গাঁথবো, তাই তো। তো এই জন্য বৈষ্ণবরা বিলীন হতে ভালোবাসে না, যে ভগবানের সঙ্গে মিশে ভগবানের দেহে ঘুমিয়ে পড়বো, এটা বৈষ্ণবদের ধারণা নয়। বৈষ্ণব ধারণা হচ্ছে মুক্তির পরেও আপনি গোলকে যাবেন, কিন্তু বিলীন হবেন না কোনোদিন। চিরকাল কৃষ্ণের সঙ্গে খেলা করবেন, কৃষ্ণের সঙ্গে নাচবেন, কৃষ্ণের সঙ্গে গাইবেন, কৃষ্ণকে খাওয়াবেন, কৃষ্ণের থেকে প্রসাদ নিয়ে খাবেন, কিন্তু বিলীন হবেন না। ব্যাপারটা বোঝা গেল? বিলীন হবেন না, এই হচ্ছে বৈষ্ণব ধারণা। আর মায়াবাদীদের ধারণা হচ্ছে তারা বলে আমরা নিরাকারে বিলীন হয়ে যাব। হ্যাঁ, প্রভুপাদ বলতেন যে এক মায়ের 5টা সন্তান খেলা করে মা আনন্দ পায়, 5টা সন্তান ঝগড়া করে তাও মা আনন্দ পায়। কোনোদিনও বলে না এই তোরা তো সবাই আমার গর্ভে ছিলি, তোদের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, আবার তোদেরকে আমি গর্ভে রেখে দেব, বলে না। কারণ মার আনন্দ কি? তোমরা খেলা করো,
আমি সেটা দেখে আনন্দ পাবো। ঠিক তেমনি ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন বিলীন করার জন্য নয়, বিলীন করার জন্য নয়। আমরা খেলা করব, ভগবান আনন্দ পাবেন। আমরা ভগবানের সেবা করব, ভগবানের সঙ্গে প্রেম বিনিময় করব, ভগবান আমাদের সঙ্গে, কৃষ্ণ আমাদের সঙ্গে প্রেম বিনিময় করবেন, আমরা কৃষ্ণের সঙ্গে প্রেম বিনিময় করব। এটাই হচ্ছে বৈষ্ণব সিদ্ধান্ত। যারা প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে, জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও সে কিন্তু অংশরূপেই থাকে। বোঝা গেল ব্যাপারটা? সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে চিত্তে লাগে সুদৃঢ় মানস। এই সিদ্ধান্তগুলি আমাদের জানতে হবে। তবে মুক্ত হবার পর সে সচ্চিদ ও আনন্দময় দেহ প্রাপ্ত হয়, চিন্ময় দেহ। এখন হচ্ছে দুঃখময় দেহ, আর মুক্ত হওয়ার পর সে পাবে আনন্দময় দেহ। হ্যাঁ, ভগবানের সাহচর্য লাভ করে তখন সে গোলকে ভগবানের সাহচর্য লাভ করে ভগবানের সঙ্গে খেলাধুলা করে। প্রতিফলনের তত্ত্বটি প্রত্যেকটি জীবের দেহে উপস্থিত পরমাত্মার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা হচ্ছি চিৎ জগতের প্রতিফলন। এখন প্রতিফলন মানে কি? যেমন একটা জলের মধ্যে সূর্যের ছবি, জলের মধ্যে সূর্যের ছবি। এখন ওই প্রতিবিম্ব থেকে আলো বেরোয়, আলো আলো আসে, তো আলো আসে, আসে না? আমরা হচ্ছি কৃষ্ণের প্রতিবিম্ব। আর এই জড়জগৎটা হচ্ছে গোলকের প্রতিবিম্ব, ছবি। কিন্তু ছবি তো আসল বস্তু নয়। আকাশে আসল সূর্য, আর জলের মধ্যে যে সূর্যটা নকল সূর্য। বা নকল হলো, কিন্তু জ্যোতি আছে, আলো আছে। ঠিক তেমনি আমরা কৃষ্ণের এই জড়জগৎটা হচ্ছে চিৎ জগতের প্রতিবিম্ব। এবং আমরা হচ্ছি সেই কৃষ্ণেরই অংশ, এবং কৃষ্ণের যে জ্যোতি সেটা আমাদের মধ্যে আছে। তো প্রতিফলনের তত্ত্বটি প্রত্যেকটি জীবের দেহে উপস্থিত পরমাত্মার ক্ষেত্রে প্রযোজ্য। পরমাত্মা হচ্ছে কৃষ্ণেরই বিস্তার, প্রতিবিম্ব যেমন সূর্যের বিস্তার। আপনি যদি 10টা বাসনে জল রাখেন, 10টা থালার মধ্যে জল রাখেন, কয়টা সূর্য দেখবেন? 10টা সূর্য দেখবেন। ঠিক তেমনি প্রত্যেক জীবের অন্তরে পরমাত্মা আছে, সব কৃষ্ণের বিস্তার। তাতে সূর্য যেমন নষ্ট হয়ে যায় না, ঠিক তেমনি আদি পুরুষ গোবিন্দ একই থাকে। যদিও প্রত্যেক জীবের অন্তরে পরমাত্মা আলাদা আলাদা ভাবে ঢুকেছেন, কিন্তু আদি পুরুষ কৃষ্ণ একই আছেন। বুঝেছেন? ঠিক যেমন 10টা থালার মধ্যে সূর্যের প্রতিবিম্ব আলাদা আলাদা 10টা হচ্ছে, কিন্তু আসল সূর্য কয়টা? ঠিক তেমনি এক কৃষ্ণ কিন্তু প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিস্তার করেছেন। তিনি জীবাত্মা থেকে স্বতন্ত্র। জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায়, তখন তাতে সূর্য, চন্দ্র এবং নক্ষত্রগুলিও দেখা যায়। নক্ষত্রগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে, এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বর পরমাত্মার সঙ্গে তুলনা করা চলে। এগুলি তুলনা দিয়ে বোঝানোর চেষ্টা হয়েছে। অর্জুন স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা, এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। বোঝা গেল? জীবাত্মা পরমাত্মা সময় পর্যায়ভুক্ত নয়। চতুর্থ অধ্যায়ের শুরুতেই তা আমরা দেখতে পাবো যে কৃষ্ণ আর আমি সমান, এরকম নয়। কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস। এটা পৃথিবীর সমস্ত ধর্মেই বলা হয়, ভগবান আমাদের প্রভু আর আমরা ভগবানের দাস, বান্দা, সার্ভেন্ট বলা হচ্ছে। আমরা কেউ ভগবান নই, আমরা কেউ ভগবান নই। অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন যদি না হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্কটি অর্থহীন হয়ে যেত। এখানে কৃষ্ণ হচ্ছেন গুরু, অর্জুন হচ্ছেন শিষ্য। তো সমান হলে তো এটা সম্ভব না। কৃষ্ণ যেহেতু উপরে, সেই জন্যই তো সম্ভব। তাই দুজনেই যদি মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হতেন, তাহলে একজন উপদেষ্টা বা গুরু এবং অন্যজন উপদিষ্ট বা শিষ্য হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে, কারণ মায়ার দ্বারা কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না। যারা মায়াবাদীরা বলে কৃষ্ণ আমার মতোই মানুষ, কিন্তু কৃষ্ণ যদি আমার মতো মানুষ হয়, তাহলে তার উপদেশ আমি নেব কেন? কৃষ্ণ ভগবান, তিনি সব জানেন, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, তাই তার উপদেশ আমার নেওয়ার দরকার আছে। কিন্তু মায়াবাদীরা এটা বুঝে না। মায়াবাদীরা বলে তুমিও কৃষ্ণ, আমিও কৃষ্ণ, আমরা সব সমান। কিন্তু এটা ঠিক নয়। আমরা হচ্ছি ভৃত্য, আমরা হচ্ছি দাস।
এই অবস্থায় এটি অনস্বীকার্য যে শ্রীকৃষ্ণ জীবের ঊর্ধ্বতন, ঊর্ধ্বতন মানে উপরে, হ্যাঁ, পরমেশ্বর ভগবান, আর অর্জুন মায়ার দ্বারা মোহিত বিস্মরণশীল জীবাত্মা। অর্জুন হচ্ছেন জীবাত্মা, মায়ার দ্বারা মোহিত, না হলে অর্জুন বিষাদ যোগী হতো না। অর্জুন বিষাদ যোগে বলছে আমি যুদ্ধ করব না। কৃষ্ণ তার অজ্ঞানতা দূর করলেন গীতা জ্ঞান দান করার মাধ্যমে। এবার আপনাদের প্রশ্ন। আমরা শিল প্রভুপাদের ব্যাখ্যাও শুনলাম, তো আবার প্রশ্ন থাকলে বলুন, তারপর আমরা একটা একাদশী মাহাত্ম্য শ্রবণ করব। যে আলোচনা হলো, আলোচনা ভিত্তিক প্রশ্ন থাকলে করুন। আলোচনার ভিতরে বা কোনো জায়গায় যদি বুঝে না থাকেন প্রশ্ন করুন। সাধারণত কয়টা পর্যন্ত আলোচনা চলে? 1 ঘন্টা। তো 1 ঘন্টা হয়ে গেছে না? আচ্ছা, কাছাকাছি। একাদশী মাহাত্ম্য পড়লে 1 ঘন্টা হয়ে যাবে। আর প্রশ্ন থাকলে তো 10 ঘন্টা হতে পারে, যদি আপনাদের প্রশ্ন থাকে। তাহলে আমি কি পাল্টা প্রশ্ন করব? আচ্ছা, দেহ কয় প্রকার? নামগুলি কে বলতে পারবেন? চিন্ময়। আমি কি? আমি দেহের বিচারে কোন দেহটা আমি? চিন্ময় দেহটা আমি। চিন্ময় দেহটা হচ্ছে আমি। ঠিক আছে। আচ্ছা, আমরা কার অংশ? ভগবানের অংশ, পরমাত্মার অংশ, কৃষ্ণের অংশ। তাহলে কৃষ্ণ থেকে যে এত কোটি কোটি অংশ বেরোলো, তাতে তো মনে করেন একটা সন্দেশের অংশ করলাম, একটা বড় সন্দেশ, মনে করেন 1 কেজি সন্দেশ, এটা অংশ করে আমি 24 ভাগ করলাম, তাহলে সন্দেশটা শেষ হয়ে গেল। যখন একটা বড় সন্দেশ থেকে আমি 24 ভাগ করে দিলাম, তাহলে সন্দেশটা শেষ হয়ে গেল। তা আমরা যেহেতু কৃষ্ণ সন্দেশের অংশ, তাই কৃষ্ণ শেষ। তাহলে আমরা কিরকম অংশ? আমরা কোটি কোটি অংশ রূপে কৃষ্ণ থেকে বেরোচ্ছি, কৃষ্ণের 1 বিন্দু কম হচ্ছে না। অদ্ভুত। হ্যাঁ, পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণ, পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে বিয়োগ ফল পূর্ণ। তো এটা কি জড়জগতের অঙ্কে মিলবে না। জড়জগতে বাদ দিলে একটা জিনিস শেষ হয়ে যায়। একটা কাগজকে যদি 24 টুকরা করি, কাগজটা থাকে না। কিন্তু চিৎ জগতে কৃষ্ণকে কোটি টুকরা করলেও কৃষ্ণ থাকে, একই রকম থাকে। বুঝেছেন? আমরা কৃষ্ণেরই অংশ, অথচ কৃষ্ণের কোনো ঘাটতি নাই। এটাই চিন্ময় ধারণা। যারা ধারণা দিয়ে সেটা বোঝা কঠিন। আচ্ছা, তো আর কোনো প্রশ্ন আপনাদের নেই তো? তাহলে আমি একাদশী মাহাত্ম্যতে চলে যাই। শুধু একাদশী মাহাত্ম্যটা শুধু রিডিং করি, মানে শুধু পড়ি, ঠিক আছে? ব্যাখ্যার আর কিছু নাই। কত পৃষ্ঠায় আছে একটু দেখুন তো। এই লাস্টে যে লিখেছে যে যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত আর ঊর্ধ্বে হচ্ছে বিশ্বরাশির আত্মা, মায়ের দ্বারা এটা মানে জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত। ঊর্ধ্বে উপরে, কৃষ্ণ কি উপরে না আমাদের নিচে? গুরুদেব উপরে না শিষ্য উপরে? তো কৃষ্ণ তো জগৎ গুরু, তিনি উপরে থাকবেন না? ঊর্ধ্বতন মানে উপরে। আর যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে, হ্যাঁ, জীব থেকে মানে আমি থেকে, আপনি থেকে, অর্জুন থেকে। তিনি যেহেতু জগৎ গুরু, তিনি অর্জুনের ঊর্ধ্বে, আমারও ঊর্ধ্বে, আপনারও ঊর্ধ্বে, সমস্ত জীবের ঊর্ধ্বে। আর অর্জুন বিস্মরণশীল মানে ভুলে যায়। কৃষ্ণ তো ভুলেন না, কৃষ্ণের স্মরণ শক্তি অসীম, তাই তিনি ভুলেন না। কিন্তু অর্জুন তো জীব, অর্জুন ভুলে গেছেন। হ্যাঁ, বহুনিমে ব্যতীতানি জন্মানি তপচার্জুন তান্নাহং বেদ সর্বাণি নথং ব্যক্ত পরন্তপ। হে অর্জুন, তোমার আমার বহু জন্ম শেষ হয়ে গেছে, সব জন্মের কথা আমার মনে আছে, কিন্তু হে অর্জুন তুমি ভুলে গেছো। আর কোনো বুঝতে পারলেন আপনি লাস্ট লাইনটা? হ্যাঁ, এরকম কোনো লাইনে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার ভাবে বুঝে নেওয়া, প্রভুপাদের ব্যাখ্যাটাকে পরিষ্কার ভাবে বুঝে নেওয়া। যদি প্রশ্ন থাকে করতে পারেন।
না হলে আমরা সফলা একাদশী কত পৃষ্ঠা বললেন? 67 67 সফলা একাদশী। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ফল 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 থেকে ফলা, স মানে সহ, স মানে ফল সহ, তার মানে একাদশী করলে কিছু ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। মানে একাদশী কৃষ্ণকে যেভাবে খুশি করে, কোনো যাগযজ্ঞ কৃষ্ণকে সেইভাবে খুশি করে না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুর, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। আমাদের কি এর কলিযুগের মানুষের সেই যোগ্যতা আছে? রাত্রি জাগরণ। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব, দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীবহত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। তার মানে কি, অনিচ্ছাকৃত, আমরা অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে ব্রত করি। এই লুম্ভকের ব্রত করার কোনো প্ল্যান ছিল না, শীতের জ্বালায় তার ঘুম হয়নি, তার মানে রাত্রি জাগরণ হয়ে গেল। আর সেখানে সে দশমীর দিন কিছু ফল খেয়েছিল, তার মানে এটাকে বলে একাদশীর আগের দিনটা ফল খেয়ে থাকতে, বিশেষ করে এই সফলা একাদশী আগের দিনটা রাত্রিবেলায় অন্ন না খেয়ে ফল খেয়ে থাকতে পারলে ভালো। তো লুম্ভক দুটোই করেছিল। আগের দিন দশমীর দিন ফল খেয়েছিল, পরের দিন শীতের জ্বালায় ঘুম হয়নি, রাত্রি জাগরণ হয়ে গেছিল। হ্যাঁ, পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়েই রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সেই বৃক্ষ তুলে সে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে সেই ফলগুলি নিবেদন করল। তার মানে একাদশীর পরের দিন সে ফল নিবেদন করল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ সেই পাপী কুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ বলে, এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র,
তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল, তার পাপ বুদ্ধি দূর হয়ে গেল, সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। আপনারা যে শ্রবণ করলেন, আমি যে পাঠ করলাম, রাজস্ব যজ্ঞের কি ফল আমি জানি না, কিন্তু এখানে বলা হচ্ছে শুধু পাঠ করলে আর শ্রবণ করলে রাজস্ব যজ্ঞের ফল হয়। এবার বলুন, তাহলে কি সমাপ্ত করব? আপনাদের প্রশ্ন না থাকলে সমাপ্ত করি। আপনি বলেন যে মায়াপুর গেলে বা যে কোনো তীর্থস্থানে গেলে সাধু সাথে কথা হরিকথা শ্রবণ। আমরা যে মায়াপুর যাই সবসময় তো আমরা শুনতে পাই না। যারা বুদ্ধিমান তারা সব মিস করলেও পাঠটা মিস করে না। যারা তীর্থের রহস্য জানে, তীর্থের মহিমা জানে, সব মিস করলেও, আমি দেখেছি মন্দিরে পাঠ হচ্ছে, কোথায় গেলেন, আমার পরিচিত দলে দলে আসে, তো আমি তো মায়াপুর থেকে এসেছি, জানেন তো, আমি মায়াপুর থেকে এসেছি, দলে দলে আসে। কোথায় ছিলেন পাঠের সময় দেখিনি? আমি একটু গঙ্গা স্নানে গেছিলাম। হ্যাঁ, এটাই কৃষ্ণকে অখুশি করে, এটাই কৃষ্ণকে অখুশি করে। পাঠের সময় তুমি পাঠে থাকো, গঙ্গা স্নান টান পরে পারলে করবে, না পারলে না করলেও চলবে। হ্যাঁ, কিন্তু পাঠটা শুনতে হবে, এটাই শাস্ত্রের কথা, আমার কথা। হ্যাঁ, একবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পাঠ করছিলেন বৃন্দাবনে, তিনি আবার পাঠ করতেন 4 ঘন্টা একটানা। তো সব সন্ন্যাসীরা প্রণাম করে করে পালিয়ে গেল। আমাদের ইস্কনের যে প্রতিষ্ঠাতা প্রভুপাদ, তিনি 4 ঘন্টা বসেছিলেন। কৃষ্ণ এত খুশি হলেন তার উপরে যে তিনি সারা বিশ্ব কাঁপিয়ে দিলেন কৃষ্ণ ভক্তির প্রচার করে। এই হচ্ছে আসল তীর্থ। হ্যাঁ, আর আপনি গঙ্গা স্নান, তারা কিছুর পরে ভক্তি সরস্বতী ঠাকুর ওনার সন্ন্যাসী শিষ্যদের জিজ্ঞেস করলেন, এই পাঠের সময় তোমরা কোথায় গেছিলে? বলছে, আমরা শেষশায়ী বিষ্ণু দেখতে গেছিলাম। না না, তোমরা এইভাবে পাঠ বাদ দিয়ে শেষশায়ী বিষ্ণু কেন? কোনো কিছুতেই তোমরা যাবে না, পাঠের সময় পাঠে থাকবে। হ্যাঁ, তো এই ভক্তি জীবনে কৃষ্ণ কথা শ্রবণ এত গুরুত্বপূর্ণ, তার কাছে গঙ্গা স্নান, শেষশায়ী বিষ্ণু দর্শন, চরণ পাহাড়ি দর্শন সব তুচ্ছ, সব তুচ্ছ। ভগবানের কথা শ্রবণ সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এবার এই ভুল আর হবে না। যখন মায়াপুর যাবেন, পাঠ কয়টায় জানতে হবে। অনেক সময় 7টা থেকে শুরু হয়, অনেক সময় 8টা থেকে শুরু হয়। হ্যাঁ, মাইকে বলে দেয়। তো যারা গাফিলতি করবে তারা গিয়ে দেখো পাঠ শেষ হয়ে গেছে, শুনেনি, ঘোষণা শুনেনি। ঘোষণায় বলে দেয় আজকে পাঠ 7টায়, 7টার সময় আপনাকে বুঝতে, কোনো সময় 6টায় বলে দেয় যে আজকে পাঠ। যেমন যেদিন কোনো বড় উৎসব থাকে বলে দেয় আজকে পাঠ 6টায়। 6টার সময় যারা উপস্থিত তারা পাঠ শোনে। আর তারা গিয়ে 8টার সময়, সাধারণ ডেলি পাঠ হয় 8টায়, 8টা গিয়ে দেখে পাঠ হচ্ছে না। হ্যাঁ, এই জন্য চোখ কান খোলা রাখতে হবে। তীর্থ পর্যটনে গেলে আগে দেখতে হবে যে গুরু মহারাজ পাঠ করবে বা কোনো শুদ্ধ ভক্ত পাঠ করবে, সেটা শুনতে হবে। বোঝা গেল? আপনাদের প্রশ্ন না থাকলে আমি সমাপ্তি ঘোষণা করব। প্রশ্ন আছে কিনা বলুন। নামগান, তাহলে আপনারা, আমি তো ভালো গায়ক না, আপনাদের মধ্যে গায়ক আছে, গায়িকা? আমার গলা ভালো নয়। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।